ফরাজ খানের মনে হলো ভারতের সেনাবাহিনীকে এত তাড়াতাড়ি বিদায় করা ভুল হয়েছে। এরা থাকতো আরও কিছুদিন। সারফরাজ গলা উঁচিয়ে বাড়ির একমাত্র কাজের মেয়ে রহিমাকে ডাকলেন। রহিমা 15 বছর ধরে এ বাড়িতে আছে, কর্তৃত্ব নিয়ে আছে। যতই দিন যাচ্ছে তার কর্তৃত্ব ততই বাড়ছে। এখন সে মুখে মুখে কথা বলে। রহিমা এসে দাঁড়ালো, মাথায় ঘুমটা দিতে দিতে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন, পাক বসাইছি। বুড়া গরুর মাংস আনছে, সিদ্ধ হওয়ার নাম নাই। সারফরাজ বললেন, এখন থেকে মাস্টার যতক্ষণ অবন্তীকে পড়াবে তুমি সামনে বসে থাকবে। এইটা কেমন কথা? আমার কাজ কেমন কে করব? সারফরাজ কঠিন গলায় বললেন, এ বাড়িতে আমি আর অবন্তী এই দুইজন মানুষ, এত কাজকর্ম কোথায় দেখলে? শুধু বাড়তি কথা। রহিমা বলল, দুইজন মানুষ এইটা কি বললেন? আপনারা মানুষের মধ্যে ধরেন না? আমি আছি, ড্রাইভার ভাই আছেন, দারোয়ান আছে, সবের পাক এক চুলায় হয়, 5 জন মানুষ।